শুভ সকাল বন্ধুরা, আজ রবিবার। ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। প্রথমেই ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। কিচ্ছু না, একটা ঝটপট করে উত্তাপাম বানাবো। তাও কোনো দোসা ব্যাটার বা সেরকম কিছু না, ইনস্ট্যান্ট সুজি, একটু চালের গুঁড়ো, দই আর জল দিয়ে ফেটিয়ে রেখেছি। আর ওইদিকে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম যে যেটা দেয়, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে বানিয়ে নেব উত্তাপাম। সকালের ব্রেকফাস্ট, কারণ আজকে রান্নার ব্যাপার নেই। কেন বলছি, তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো, লঙ্কা, ধনেপাতা সব কেটে নিয়েছি। এইবার ঝটাপট করে বানিয়ে নিই মিনি উত্তাপাম। তো লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যেই বানিয়ে নেব। অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, বেশি তেল দেওয়ার দরকার নেই। এমনি এগুলো ননস্টিকের মতনই কাজ করে, যদিও বা লোহার কড়াই সবাই ইউজ করো, সবাই জানো, তাই আলাদা করে কিছু বললাম না। এইবার এই হাতা করে গোলাটা ঢেলে একটু ছড়িয়ে ওপর থেকে টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এইবার উল্টে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। এইভাবেই উত্তাপাম বানিয়ে নিলাম। রোজ রোজ লুচি, পরোটা বা অন্য কিছু রোববার হলেই যে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর আমি একটু সাউথ ইন্ডিয়ান ডিশ ভালোই বাসি, তাই এটাই বানিয়ে নিলাম। তো চলো, এইভাবেই সমস্ত উত্তাপামগুলো বানিয়ে নিচ্ছি। বেরিয়ে পড়েছি দুজনে একটু ঘুরু ঘুরু করতে, ওলাতেই যাচ্ছি। তার কারণ আজকে গুগল বাবাজি দেখালো 100% রেন। তো 100% রেন দেখে দিল্লির রাস্তায় আর সাহস পেলাম না নিজেদের গাড়ি নিয়ে বেরোতে। চলে এসেছি সিআর পার্কে। এটা সিআর পার্ক কে ব্লক। দেখো, কে ব্লকেও একটা পুজো হয়। চলে এসেছি একটা শাড়ি এক্সিবিশন। শুধু শাড়ি নয়, এখানে কিছু হ্যান্ডিক্রাফটস, অর্নামেন্টস এইসবেরও দোকান বসেছিল। খুব একটা যে বড় তা না। এটা সিআর পার্কের কে ব্লকের যে মহিলা সমিতি আছে তাদের এই উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এই সমস্ত বুটিকে যারা এসেছেন তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কেউ দমদম, কেউ দুর্গাপুর। তো এই জনা 12 থেকে 15টা হবে স্টল। তো আমি এই স্টল থেকে শাড়ি দেখছি। মোটামুটি আমার এই শাড়িগুলো বেশ ভালো লেগেছে। এনার বুটিক দমদম। তো এই হচ্ছে পুরো এক্সিবিশনটা। অনেক কিছুই বসেছিল, তবে এর পরে 4 তারিখ থেকে আরেকটা বসবে, যেটা আরো বড় হয়। চলে এলাম লাঞ্চ করতে। ভেতরে আর বিশেষ ভিডিও করিনি, কারণ আমার একটু অস্বস্তি লাগে লোকে খাচ্ছে তার সামনে ভিডিও করা। চলে এলাম বাড়িতে। খুব গরম পড়েছে। ও আগে গিয়ে দরজা খুলছে, কারণ ও আগে পর্যবেক্ষণ করে নেয় যে আমার বন্ধু আছে কিনা। বন্ধুরা, এই তোমাদের সামনে এসে কথা বলছি। এর আগে ভিডিওটা তো শুরু করেছি, দেখতেই পেলে, কিন্তু সামনে আসা হয়নি। তো গেছিলাম একটু সিআর পার্ক। সিআর পার্কে মহিলা সমিতিতে কয়েকজন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বুটিক যে থাকে, শাড়ির বুটিক না, শুধু শাড়ির না, কিছু জুয়েলারিস ছিল। তো তারা এসেছিল, বেশি না, ছোট্ট একটা এক্সিবিশন, 10-12 জন। তো সেখানে গেছিলাম সেটা দেখতে। তো সেখান থেকে কিছু তো কিনেছি। কি কিনেছি তোমাদের সামনে পরে নিয়ে আসছি, পরে শেয়ার করছি, একটু ফ্রেশ হয়ে নিই। আর তারপরে গেছিলাম লাঞ্চ করতে। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম পুরো
গরম অসহ্য। তো যাই হোক, পরে আসছি, আর কি কিনছি অবশ্যই শেয়ার করব। কালকের ভিডিওটা আর শেষ করতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম যে পরে আসবো সন্ধেবেলা, কিন্তু তারপরে আর আসাই হয়নি। আসলে কি ফিরতে ফিরতে 3:30 বেজে গেছিল। তারপরে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে একটা সিনেমা চালিয়েছিলাম। সেটা দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি সন্ধ্যা হয়। তো তাড়াতাড়ি উঠে পরিষ্কার হয়ে সন্ধে দিলাম, তারপরে চা নিয়ে এসে ওই যে ঘুমিয়ে পড়েছিলাম যে বইটা দেখতে দেখতে, সেইটাই পুরোটা শেষ করলাম। তারপরে আর ভিডিও অন করা হয়নি। জঘন্য বই, কাজলের এত বাজে ফিল্ম আমি এর আগে কখনো দেখিনি। মা কি যে বইটা বোঝাতে চাইলো, কি যে বললো, কিচ্ছু বুঝলাম না। যাই হোক, চলো আজকের মতন টাটা। ভিডিওটা আমি আপলোড করব, তোমরা যেরকম পাও 2টো থেকে 2:15 বা 2:30টার মধ্যে ভিডিওটা পেয়ে যাবে। টাটা।